আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। অলমোস্ট রেডি, জাস্ট লিপস্টিকটা দেওয়া বাকি ছিল। সবার মতো আমারও অনেক ইচ্ছা করে যে একটা গেট রেডির প্রপার একটা ভিডিও করি। বাট যেহেতু আমি আবায়া গার্ল, হিজাব পরি। তো হিজাব না পরে তো আসলে ক্যামেরার সামনে আমি আসি না। আর হচ্ছে গেট রেডি উইথ মি অর মেকআপ ভিডিও করতে গেলে হিজাব করলে তো আসলে ওভাবে মেকআপ করা যায় না। অথবা আমি পারি না, আমি ওভাবে ইউজড টু না। তো ভাবলাম যে জাস্ট হিজাবটা পরে তারপরে ক্যামেরাটা অন করি। এই তো প্রায় রেডি। আমি হচ্ছে যাবো, একটু ঘুরতে যাবো আরকি এক জায়গায়, একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আগে কখনো যাই নাই। এই যে আমি একদম রেডি। আজকে ব্লাক কালারের একটা আবায়া পরেছি, হোয়াইট আ ফুল স্লিভ ইনার দিয়ে আরকি। আর গ্লাসটা পরে নিলাম অ্যান্ড আই অ্যাম ডান। এই হচ্ছে আমার ফুল লুক। আ একটু মনোক্রম লুক করার ট্রাই করেছি। এটা হচ্ছে আমার একটা ঈদের একটা আবায়া। যদিও আগেও অনেক পড়েছি। নেটের একটা আবায়া। এটা হোয়াইট ইনার বা ব্লাক ইনার দিয়ে ২ ভাবেই পরা যায়। আজকে আমি হোয়াইট ইনার দিয়ে পড়েছি। তো চলেন যাওয়া যাক। আমি আজকে আসছি হচ্ছে টিফিন বক্সে। টিফিন বক্সের গুলশান আউটলেটে। আমি এর আগে আসি নাই এখানে। আমার ফ্রেন্ডরা সবাই এসেছে। আমি ছবি-টবি দেখেছি ওদের। তো আমার ইচ্ছা ছিল যাওয়ার। ভেতরে ঢুকে দেখি আ পুরো দেওয়াল জুড়ে কোথাও রবীন্দ্রনাথ, কোথাও কাজী নজরুল, কোথাও বা আমাদের পুরনো সেই ছোট্টবেলার কার কিছু জিনিসপত্র, এগুলো দিয়েই হচ্ছে এদের পুরাটা থিম এবং সব ওয়াল জুড়ে একটু পুরনোর ছোঁয়া। গেলে একটু অন্যরকমই লাগে। আজকাল রেস্টুরেন্টগুলা তো সবগুলাই আধুনিকতার ছোঁয়া, বাট সবকিছুর মাঝখানে এই টিফিন বক্সটা নামের মতোই একদম পুরনো। গেলে সবারই আগের দিনের কথা মনে পড়ে যাবেই। এই দেওয়ালটা ছিল হচ্ছে পুরানো নিউজপেপার আর্ট কাটিং করা, তারপরে ওগুলা ফ্রেমিং করা, তারপরে গ্রাম বাংলার হারিকেন, রেডিও ছিল, তারপরে অনেক আগে যেই টিএনটি ফোন ছিল এগুলা আমাদের বাসায়ও ছিল, অনেক আগের কথা। তো ওগুলাও ছিল। আর এই হচ্ছে ফুল আরকি রেস্টুরেন্টের ভিতরের ফুল এনভায়রনমেন্টটা। আমি প্ল্যান করেই গিয়েছিলাম যে আমি চেয়ার টেবিলের সিটিং এরিয়াটা নিব না। যেখানে একদম মাটিতে বসে যেই আ এরিয়াটা আছে আমি ওখানে বসবো। তো ওখানে একটা কিছুক্ষণ ওয়েট করার পরে সিটটা খালি পেয়েছিলাম। এই দেওয়ালটা আমার কাছে বেশি ভালো লেগেছে। বিভিন্ন রকমের পুরানো অ্যান্টিক্স এর জিনিসপত্র ছিল আরকি। আর একটা দেওয়ালে টিফিন বক্সের মেনু ঝুলানো ছিল, যেখানে ওদের ফেমাস আইটেমগুলার আ নাম লেখা ছিল আরকি। এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। যদিও এই টিফিন বক্স রেস্টুরেন্টের সবকিছুই একদম মানে পুরনো বা ইন্টারেস্টিং। একদম বোরিং লাগবে না, আসলে একটু অন্যরকম। আর এটা হচ্ছে ওদের মেনিউ। আ এখান থেকে বেশ কিছু অর্ডার করেছিলাম আরকি, বেশ কিছু আইটেম। বাম পাশ থেকে আমি এখান থেকে অর্ডার করেছি হচ্ছে জিলাপি পনির রোল। আর এখান থেকে শাহী জিলাপি। আর ডান পাশ থেকে অর্ডার করেছিলাম চাঁদনি চকের লাচ্ছি। এটা তো মাস্ট হ্যাভ। আর হচ্ছে পতেঙ্গা পেঁয়াজু আর চিজ সামোসা। এই আরকি। এদের মেনিউটাও কিন্তু সেই পুরনো আমলের একটা পেপারের উপর করেছে। আর সবথেকে ইন্টারেস্টিং যেটা, এটা হচ্ছে একটা বেল। এই বেলটা বাজালে ওরা চলে আসবে। আ কিছু বললে মানে ওদের ডাকতে হলে এই বেলটা বাজাতে হবে। বাট একটু কানে লাগে, কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমাদের ছোটবেলায় আগে হচ্ছে স্কুলে এরকম বেল ছিল। যদিও সেই বেলগুলা অনেক বড় ছিল। টিফিনের বেল ছিল। তারপরে উ ছুটির সময়, টিফিনের সময় এই বেলগুলো বাজানো হতো। তো খুবই নস্টালজিক একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে। মানে বিশেষ করে হচ্ছে এই বেলটা আ পিতলের বা কিছুর একটা বেল, হ্যাঁ, পিতলেরই এই জিনিসটা হবে আরকি। তো অর্ডার করার পর খাবার চলে এসেছে। এই যে এটা হচ্ছে চিজ আ জিলাপি চিজ রোল। হ্যাঁ, এরকমই ছিল। এটা হচ্ছে পাতেঙ্গা পেঁয়াজু। এটার রিভিউ আমি অনেক দেখেছি। এটা অনেক ভালো। এটা ছিল চাঁদনি চকের লাচ্ছি। এটাও রিভিউ ভালো দেখেছি। এটা চিজ সামোসা, এটা আমার খাওয়ার ইচ্ছা ছিল। আর এটা হচ্ছে শাহী জিলাপি। তো এই হচ্ছে টোটাল খাবার।
যেহেতু বিকালের টাইমে গিয়েছিলাম তো উম খিচুড়ি বা ভারী কোনো আইটেম নিই নাই। এদের এখানে খিচুড়ি বা ঝুরা মাংসের রোল বা এগুলাও পাওয়া যায়। ওগুলাতে যাই নাই। একটু মিনিমাল বা সেফ জোনে আমি থাকতে চেয়েছি, যেহেতু আ আমার কাছে রেস্টুরেন্টটা একদমই ভিন্ন রকম। ১ম এই হচ্ছে আমি ডিপ দিয়ে, ওরা একটাই ডিপ সার্ভ করেছিল। ডিপ দিয়ে আমি পতেঙ্গা পেঁয়াজুটা ট্রাই করেছি। আ ডিপটা ছিল কিরকম? শুকনা মরিচ বাটলে যে একটা টেস্ট আসে, ওরকম টাইপের। মানে অনেক ঝাল ছিল। বাট ওর মধ্যে অনেক ফ্লেভার কিছু ছিল। মানে আমার কাছে খুবই ভালো লেগেছে আরকি। ফার্স্ট এ পতেঙ্গা পিয়াজুটা ট্রাই করার পর আমি তো মহা খুশি, কারণ টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর আমি রিভিউ দেখেছিলাম চিজ সামোসা, ওটা ট্রাই করব। আ আর এটা ভাঙতে গিয়েই আমি দেখি একদম ভিতরে চিজ লোডেড। এই যে, আর চিজ আমার অনেক পছন্দ। আমি সবসময় পিজ্জা আর বার্গারে আমি এক্সট্রা চিজ এড করে খাই। এইজন্য চিজ সামোসা এটা তো আনকমন। জীবনে ১ম এ যে খেলাম সামোসার মধ্যে চিজ। তো এটা কিন্তু আসলেই অনেক মজা। বাট এটা রেখে দিলে খাওয়া যাবে না। সার্ভ করার সাথে সাথেই খেতে হবে। ক্যামেরা নিয়ে বেশি ছবি তোলাতুলি করলে কিন্তু এটা একদম ঠান্ডা হয়ে যাবে। চিজটা শক্ত হয়ে যাবে। তারপর আর ভালো লাগবে না। বাট আমি আগেই এটা খেয়েছিলাম। তো আমার কাছে অনেক মজা লাগছে এটা। এটা আসলেই হাইলি রিকমেন্ডেড একটা আইটেম। কেউ গেলে এটা মাস্ট হ্যাভ ট্রাই একটা আইটেম আরকি। এরপরে আমি ট্রাই করব চাঁদনি চকের লাচ্ছি। এটারও আমি রিভিউ দেখেছি, খুবই পজিটিভ রিভিউ দেখেছি। সবাই বলেছে এটা অনেক মজা। আর এদের এই গ্লাসের যে র‍্যাপিংটা ছিল, এটাও একদম স্কুলের বা কোথাওর একটা মনোক্রম প্রিন্ট ছিল। চাঁদনি চকের লাচ্ছিটা ট্রাই করার পর আই এম নট ডিসঅ্যাপয়েন্টেড। এটাও অনেক মজা ছিল আরকি। এরপর আমি আবার পতেঙ্গা পেঁয়াজু খাচ্ছিলাম, কারণ আ প্রাইসটা আমার ঠিক মনে নাই। বাট আ একটা যদি অর্ডার করেন তার মধ্যে ২০ পিস পেঁয়াজু থাকে। বাট ডোন্ট ওয়ারি, ২০ পিস হলেও এটা একজনের জন্য, মানে ১ জন ২ জন শেয়ার করা যায়, বাট একজনও শেষ করা যাবে। মানে পেঁয়াজুর সাইজগুলো এত ছোট, কিন্তু অনেক মজা, অনেক মজা। আর এরপরে আমি ট্রাই করলাম শাহী জিলাপি। আহ নট ব্যাড, বাট আমাদের বাসার কাছেও কিন্তু এরকম, মানে রোড সাইডে যে চিকন, চিকন জিলাপিগুলো পাওয়া যায়, ওগুলো এর থেকে একটু বেশি মজা। একদম যে খারাপ সেটা না, বাট আহামরি কিছু না, নরমাল আরকি। মানে আ এক্সট্রা বলার কিচ্ছুই নাই এখানে। এরপর আমি ট্রাই করব হচ্ছে আ চিজ জিলাপি, চিজ রোল। এর মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে যে জাস্ট একটা রুটির মধ্যে জিলাপি কিছুটা ভাঙা আর হচ্ছে চিজ দেওয়া। তো এটা ট্রাই করলাম। এটা মোটামুটি আমার কাছে ভালো লাগে নাই খুব একটা। এটা না নিলেই মেবি ভালো হতো। কারণ রুটির মধ্যে জিলাপি আর চিজ কেমন যেন একটু লাগছিল। আমি এটা আ মানে কি দেখে অর্ডার করলাম I don't know. আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই আরকি। মানে টেস্ট পাচ্ছিলাম না। যারা হয়তো মিষ্টি লাভার তাদের কাছে ভালো লাগতে পারে। কিন্তু আমার কাছে এইটা ভালো লাগে নাই খুব একটা। চাঁদনি চকের লাচ্ছিটা কিন্তু মজা ছিল। বাট নিয়েছি যখন শেষ তো করতেই হবে। আমরা হাফ, হাফ করে শেয়ার করেছিলাম। হাফও আমি শেষ করতে পারছিলাম না আরকি। বাট আই এম নট এ ফুড ওয়েস্টার। আমি ফুড সব শেষ করার ট্রাই করি। যেটুকু আমার ভাগের পোরশন থাকে ওটুকুই। তো এই আরকি। একবারে যে অখাদ্য ছিল ব্যাপারটা সেটা না। হয়তোবা আমার টেস্ট বাডের সাথে এটা যায় নাই। এইজন্য আমার এটা শেষ করতেও অনেক টাইম লেগেছে। শেষ করতে কষ্ট হচ্ছিল আরকি। বাট ইটস ওকে। ৫ টা ৬ টা আইটেমের মধ্যে একটা আইটেম আমার ভালো নাই লাগতে পারে, এটা কোনো ব্যাপার না। আর বাকিগুলা তো ভালো লেগেছেই। এই আরকি। আমি আবারও পতেঙ্গা পেঁয়াজু খাচ্ছিলাম। আমি
কিছুক্ষণ একটা দিন অন্য আইটেম খেয়ে, খেয়ে আবারও পেঁয়াজুতেই ব্যাক আসছিলাম। আর এই সসটা কিন্তু পেঁয়াজু দিয়ে খেতে ঝাল, ঝাল যারা ঝাল লাভার আছেন তাদের ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। পেঁয়াজুগুলো একদম ক্রিসপি ছিল। আমি একাই কয়টা খেয়েছি তার মানে হিসাব নাই। ৭-৮ টা বা ১০ টা তো হবেই আরকি। লাস্টে একটা সামোসা খেয়েছিলাম, চিজ সামোসা। বাট ১ম টার যে টেস্টটা ছিল, মানে যে মজাটা লেগেছে, লাস্টেরটা অত মজা লাগেনি। কারণ লাস্টেরটা হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এইজন্য আরকি আ চিজটা হার্ড হয়ে গিয়েছিল, তো এজন্য বলেছি যে আ চিজ সামোসাটা আগেই খেতে হবে। তো লাস্টে খেয়ে আসলে সেরকম মজা পাই নাই আরকি। বাট এটা আসলেই অনেক মজার। পতেঙ্গা পেঁয়াজু, চিজ সামোসা আর হচ্ছে আ চাঁদনি চকের লাচ্ছি। আমাদের আইটেমের মধ্যে আমি এই ৩ টা রিকমেন্ড করব আরকি। এটা মজা ছিল আরকি। তো এই খাওয়া-দাওয়া শেষ। এখন বাসায় যাবার পালা। বাসায় যেতে হবে। আমি মাত্রই বাসায় আসলাম। তো বাসায় এসে দেখি যে আমার পার্সেল আসছে। আ অনেকদিন আগে অর্ডার করা একটা পার্সেল। আর এটা নিয়ে একটা স্টোরি আছে। তো আগে আমি পার্সেলগুলো আপনাদের দেখাই। এই হচ্ছে পার্সেল এগুলো আসছে। আ আচ্ছা, I have a good news for you, all of you. আমার সিস্টার ইন ল তার নতুন বিজনেস ওপেন করেছে। সেটা হচ্ছে স্যাসি সোল। এটা আপনাদের ফেসবুক পেজ, আপনারা স্যাসি সোল পেজে পেয়ে যাবেন। নাম হচ্ছে স্যাসি সোল। তো ও হচ্ছে ওর প্ল্যান এটা ইনিশিয়ালি এখন একটা লেডিস আইটেম এখানে সেল করা হচ্ছে বা হবে, বাট এটা ইন ফিউচার ও হয়তো বা এটাকে জেন্টস অর কিডসে নিয়ে যাবে, সেটা ডিফারেন্ট স্টোরি। বাট আপনারা যদি কেউ আমার পার্সেল বা এইগুলো ভালো লেগে থাকে বা অন্য কিছু চেয়ে থাকেন, আপনারা যদি শিন রিলেটেড কোনো কিছু আনতে চান বা অন্য ওয়েবসাইটে থেকে কিছু আনতে চান, মানে অফকোর্স বাইরে থেকে, দেশের কোনো প্রোডাক্ট না, বাইরে থেকে কিছু আনতে চান, তাহলে স্যাসি সোলে আপনারা আহ, হচ্ছে মেসেজ করতে পারেন। আর অফকোর্স পেজটা আপনারা ফলো আর লাইক দিয়ে সাথে থাকবেন। ওখানে টেক্সট করলেই আপনারা আপনাদের ডিজায়ার পিস সম্পর্কে আপনারা টেক্সট করতে পারবেন, সে রিপ্লাই দিয়ে দিবে। তো আমি কি এনেছি আমার সিস্টার ইন ল এর অ্যাজ এ ফার্স্ট কাস্টমার হিসেবে, এটা দেখাই। ফার্স্টে হচ্ছে একটা ব্যাগ আনিয়েছি। অ্যাজ ইউজুয়াল আমি অনেক ব্যাগ ফ্রিক। আহ, এবার আমি আনিয়েছি হচ্ছে একটা ডিফারেন্ট কালার। আমার অনেক দিনের ইচ্ছা ছিল অটাম ফলের একটা কালারের ব্যাগ থাকবে আমার ক্লজেটে। তো আমি হচ্ছে ওটাই আনিয়েছি আর কি। এই যে ব্যাগটা হচ্ছে, এই যে ফ্রন্ট সাইড, এই যে ব্যাক সাইড, মানে দুই সাইডই সমান। তো আমি হচ্ছে এই ব্যাগটা আনিয়েছি। এটা আমার কাছে পার্সোনালি এটা ফল বা অটাম ব্যাগ। আর এটার ভিতরে একটা এই যে এরকম বড় পাউচ আছে, আর এখানে কোনো বাটন বা চেন নাই, সেই জন্য এই পাউচটা দেওয়া আছে। আর পাউচের ভেতরে হচ্ছে দুইটা দুইটা বেল্ট দিয়েছে, হচ্ছে লং বেল্ট। একটা একটু চওড়া টাইপের, আর একটা হচ্ছে একটু আহ একটু থিন বা চিকন আর কি। তো একটা একটু লম্বা আর যেটা চওড়া সেটা হচ্ছে একটু শর্ট। তো যে যখন যেভাবে ইচ্ছা তখন সেভাবে ইউজ করা যাবে। আর ব্যাগটার কালার আমার এত পছন্দ হয়েছে, আর আমার ক্লজেটে এই কালারের একটা শুজও আছে। তো শুজটা এখনো পরা হয় নাই, আমি চিন্তা করছিলাম যে ওই শুজের সাথে একটা ব্যাগ ম্যাচিং করে কিনবো, দেন হচ্ছে এটা পেয়ার আপ করবো আমি। তো এই যে এটা আমার খুবই পছন্দের একটা ব্যাগ। আই এম সো হ্যাপি। আর হচ্ছে আমি আনিয়েছি হচ্ছে আনিয়েছি এই যে এই জিনিসটা আমি আনিয়েছি। এটা হচ্ছে একটা মেকআপ ব্রাশ হোল্ডার না, মেকআপ ব্রাশ পাউচ। এটা হচ্ছে ট্রাভেলের সময় এর মধ্যে মেকআপ ব্রাশ গুলা নিলে ব্রেসেলস গুলা সেগুলা সিকিউর থাকবে, মানে এদিক ওদিক লেগে নষ্ট হয়ে যাবে না। তো এটা খুবই একটা মানে কনভেনিয়েন্ট আমার কাছে লেগেছে, এই জন্য এটা অর্ডার করছি। আর হচ্ছে এখানে এই ব্রাশ গুলা ক্লিন করার জন্য এখানে হচ্ছে একটু ক্রিসকস দেওয়া আছে। সরি, বাইরে অনেক নয়েজ, কারণ হচ্ছে পাশের হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো এই জন্য সারাক্ষণ 24 ঘন্টা এরকম নয়েজ হইতে থাকে।
আর যেটা আনিয়েছি সেটা হচ্ছে শুজ। যদিও এটা স্প্রিং শুজ, স্প্রিং এর সময় এটা ভালো যাবে, বাট এটা হচ্ছে আহ, যদি ক্যারি করতে পারে সামারে বা উইন্টারে। আমি যেহেতু অনেক হোয়াইট আবায়া পরি, তো আমি হোয়াইট একটা শু আনিয়েছি। এটা এটা হচ্ছে খুবই মানে এত সুন্দর, যে দেখেছে সেই বলেছে যে হ্যাঁ সুন্দর। এটা এরকম, আর একটু হিল আছে, যদিও আমি হিলে কমফোর্টেবল না, বাট মাঝে মাঝে হয়তো পরবো। আর হচ্ছে একটা ট্রান্সপারেন্ট বেল্টও আছে আর কি, এই যে শুটা। এই যে এটাও আমার অনেক পছন্দ হয়েছে। তো এই আর কি, আমি স্যাসি সোলের পেজের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা চাইলে ওখানে গিয়ে অবশ্যই লাইক আর ফলো করবেন, আর আপনাদের ডিজায়ার কোনো পিসেস থাকলে ওর থেকে আনতে পারেন। তো আজকের মতো ভালো, আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।